নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু সাদা তেল, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুন আর তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে আমি শুকনো অবস্থায় মেখে নেব। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার এ পর্যায়ে আমি রোলের জন্য পুর বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি অ্যাড করে দেব 250 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এলে সাইড করে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব কিছু পরিমাণ গাজর। গাজরটা দিয়ে এখানে আমি সামান্য একটু আলু দিলাম, একদম অল্প পরিমাণ। এবার পেঁয়াজ, আলু, গাজর একসঙ্গে আবারও লাল লাল করে ভেজে নেব। এটা অনেকটাই কমে এসেছে আর নরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে, অনেকটা নরম হয়ে গেলে, এগুলো আবারও আমি এক সাইড দিয়ে সাইড করে দেব। এবার এখানে আমি দিয়ে দেব 2টি ডিম। আপনারা চাইলে এখানে একটি ডিমও দিতে পারেন বা এর চেয়ে বেশিও দিতে পারেন। ডিমগুলো দিয়ে খুন্তিটা দিয়ে ঠিক এক সাইড দিয়ে এভাবে আমি ঘেঁটে দেব। কিছুক্ষণ ঘাঁটার পরে এটা আমি সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। এটা আমি সমস্ত উপকরণের সঙ্গে মিশে ঠিক এভাবে ভাজতে থাকব। এবার এখানে আমি দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনের গুঁড়া। এবার এখানে এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিই, ভাজা ভাজা করে নেব। এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর অনেকটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি সামান্য এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা খুব ভালো করে ভাজতে হবে যাতে না আর কাঁচা গন্ধটা থাকে ডিমে। এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গিয়েছে। এবার যে ময়দাটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা আরও একবার আমি মেখে নিলাম। এবার এটা হাতের তালু দিয়ে লেচি করে গোল গোল করে নিই, ছোট ছোট করে, খুব বড় বড় করে নিই। এবার এটা রুটির মতো করে আমি প্রথমে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম, সে পুরটা এখানে অ্যাড করে দেব। এবার ময়দার ব্যাটার করেছিলাম, ময়দার ব্যাটারটা দুপাশতে লাগিয়ে এভাবে মুড়ে দিয়েছি। এবার ময়দার ব্যাটারটা আরও দুপাশে আমি ঠিক এভাবে লাগিয়ে নেব, দিয়ে এভাবে মুড়ে নেব রোলের আকারে আমি। এটা আমার মোড়া হয়ে গিয়েছে, আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি তেলটা আগেই দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে এগুলো আমি অ্যাড করে দেব এভাবে। এবার এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব, দিয়ে উল্টে পাল্টে এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নেব। এ পর্যায়ে আমি বাকিগুলো ভেজে তুলে নেব।
আমার এগ স্প্রিং রোল রেডি। এখানে শশার সস দিয়ে আমি পরিবেশন করেছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।